প্রতিদিন আমরা পুকুর পাড় দিয়ে ঘুরি আর আমাদের যে লেবু গাছগুলি রয়েছে সেগুলিকে যেই লতা পাতায় আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে সেগুলিকে ছেঁড়ার চেষ্টা করি। তো ওগুলি ছিঁড়তে গিয়ে ভেতরের দিকে যেখানে আমাদের হাত পৌঁছায় না সেই সব জায়গায় আমরা এই লেবুগুলো দেখতে পাই। প্রতিদিনেই কিছু না কিছু এরকম বড় বড় স্পেশাল সাইজের লেবুগুলোকে আমরা দেখতে পাই। দেখেন এই লেবুতে যে কি পরিমাণ রস, কি পরিমাণে রস, এটা আসলে কল্পনাতীত। কেটে আপনি যখন কাটতে যাবেন, তরমুজ যেরকম কাটার সময় রস বের হয়ে যায়, রসে টসটসা তরমুজ হলে, ঠিক সেইভাবে এই লেবুগুলি আপনি কাটতে গেলেই দেখবেন ঝপঝপ করে রস পড়তে থাকে। এমন মজা এবং এতটা সুন্দর ঘ্রাণ যে এই ঘ্রাণেই আপনার খাবার খাওয়া হয়ে যাবে, এতটা মজা লাগে। এবং যখন পরিপক্ক, একেবারে পরিপূর্ণ পরিপক্ক লেবু আপনি গাছের থেকে পেড়ে নগদে এই লেবুটাকে আপনি আপনার ভাতের সাথে, আপনার পছন্দের আইটেমের সাথে দিয়ে খাবেন, এর যে মজা, এটা যে কি পরিমাণ মজার, এটা আসলে মুখে বললে হবে না। আমি কথা বলতে গিয়ে আমার অলরেডি গাল চিপড়ে পানি চলে আসছে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, এই খাবারগুলি আসলে লেবু আবার হাইলাইট করার কি আছে, এটাও একটা ব্যাপার হতে পারে। কিন্তু লেবুটা এমন একটা কি বলবো, এটাকে ফল বলবো না অন্য কিছু হিসেবে এটাকে উপস্থাপন করবো আমি জানি না। কিন্তু লেবু এমন একটা ফল যেইটা আপনি যে কোনো তরকারি জাতীয়, ঝাল মশলা জাতীয় খাবারের সাথে গ্রহণ করতে গেলে এ যে মজা লাগে, এটার যে প্রশান্তি এবং খাবারের যে টেস্ট তৈরি হয়, এটা আসলে একেবারে অকল্পনীয়, অসাম। যদিও যা বলছি, এই ধরনের টেস্ট পেতে হলে আপনাকে তরতাজা গাছের পাকা লেবু থেকেই স্বাদ গ্রহণ করতে হবে, তা না হলে আপনি সেই মজাটা আসলে পাবেন না। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং প্রচুর পরিমাণে গরমের সময় বিশেষ করে প্রচুর পরিমাণে লেবু খাবেন, লেবু শরবত খাবেন এবং খাবারের সাথে লেবু খাবেন। এটা আপনার প্রচুর পরিমাণে ফ্যাট বার্ন করে এবং আপনাকে রাখে ভিটামিন সি সমৃদ্ধ। ভালো থাকবেন।